এখন আমরা মাধ্যমিকের 2027 বাংলা সাজেশন সম্বন্ধে আলোচনা করব। তাহলে আলোচনা করা যাক সেই মাধ্যমিকের পথের দাবির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো সম্বন্ধে। আর এইগুলোই সেকেন্ড সামেটিভের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা সেকেন্ড সামেটিভ এবং মাধ্যমিকের প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে রাখবে। তাহলে প্রথম প্রশ্ন শুরু করা যাক। এগুলো হচ্ছে সবই 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিল, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? পরের প্রশ্ন, নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল, কাকে নিমাই বাবুর সামনে হাজির করা হলো, কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল? তোমাদের প্রথমেই বলে রাখি, এই লাইন তুলেই কিন্তু প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগই দেয়, এবং লাইনগুলো কোথা থেকে দিয়েছে, কোন টপিক থেকে দিয়েছে সেটা বোঝার জন্য তোমাদের কিন্তু বারবার রিডিং পড়তে হবে। এরপরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, বুনো হাঁস ধরাই যে এদের কাজ, কাদের কথা বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচের নামাইতে পারি, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা এই 5টা প্রশ্নকেই যদি ঘুরিয়ে ফিরিয়ে পড়ো তাহলে কিন্তু এগুলোর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে যাওয়া যাক 5 নম্বর প্রশ্নের দিকে। এগুলো কিন্তু সবই 3 নম্বরের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকে এটা 2018 পড়েছিল, এগুলো সবই 3 নম্বরের প্রশ্ন। এরপরে দেখবো যে 5 নম্বরের প্রশ্নের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 5 নম্বর প্রশ্নের মধ্যে পথের দাবির গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি এখন দেখাচ্ছি। তো প্রথম প্রশ্ন হলো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? এরপরে প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝাই আছে, বাবুটি কে, তার সাজসজ্জার পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ যে এটা 2017 এবং 2022 পড়েছে। প্রশ্নের মান 1+4, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের। পরের প্রশ্ন, পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। অপূর্ব চরিত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিমাইবাবুর চরিত্রটাও কিন্তু করতে পারো। অপূর্বর সঙ্গে নিমাইবাবুর চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, স্বল্প পরিসরে হলেও পথের দাবি রচনাংশে রামদাস তলওয়াকর এর চরিত্রটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে লেখো। এরপরের প্রশ্ন, নিমাইবাবু চরিত্রটি পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। দেখো তোমাদের প্রথমে দিয়ে দিলাম যে নিমাইবাবুর চরিত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্যেই। এরপরের প্রশ্ন, পথের দাবি শীর্ষক পাঠ্যাংশে অপূর্ব রেল যাত্রার যে বর্ণনা দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। এরপরের প্রশ্ন, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, বক্তাকে লজ্জাকর ঘটনাটির উল্লেখ করো। তো এই যে এইখান থেকে মোট 7টা প্রশ্ন দিলাম, এই 7টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ঘুরিয়ে ফিরে এগুলোকেই পড়বে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন পায়।